নমস্কার নমস্কার গুড ইভিনিং। এম কেরিয়ার একাডেমির পক্ষ থেকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। শুরু করছি চতুর্থ শ্রেণীর ইংরাজি লেসন 1। হোয়াই ইজ দ্য স্কাই সো হাই? কেন আকাশ এত উঁচুতে? অন ইয়োর মার্ক, দাগ মারো, ম্যাচ কলম এ উইথ কলম বি। এই কলমের সাথে বি কলম মিল করো। দেখো এখানে এই কলমে ছবি দেওয়া আছে, বি কলমে সেই ছবির সম্পর্কে কিছু লেখা আছে, এগুলো ম্যাচ করতে হবে তোমাদের। ওকে, প্রথমেই দেখো এখানে আমরা এই ছবিটা দেখতে পাচ্ছি, সূর্যের ছবি। গিভস আস লাইট অ্যান্ড হিট, সূর্য আমাদের আলো দেয়, তাপ দেয়। তারপরে দেখো মেঘের ছবি দেখতে পাচ্ছি, মেঘ আমাদের ব্রিংস রেন্স, বৃষ্টি দেয়, মেঘ বৃষ্টি আনে। তারপরে তারা, টুইঙ্কল, আকাশে তারারা মিটিমিটি করে। তারপরে চাঁদের ছবি দেখতে পাচ্ছি, সাইন্স আর নাইট অ্যান্ড চেঞ্জ ইটস শেপ, রাত্রেবেলা জ্যোৎস্না দেয় এবং এর আকারের পরিবর্তন হয়। এরপরে 2 নম্বর, 2-এর দাগে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল ওয়ার্ডস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস, প্রয়োজন মতো এই শূন্যস্থানে শব্দ বসাতে হবে। এ, উই সি দ্য সান, আমরা সূর্য দেখি। দ্য ক্লাউডস, মেঘ, স্টার্স অ্যান্ড দ্য মুন, তারা এবং নক্ষত্রদের দেখি। ইন দ্য স্কাই, আকাশে। বি, উই আর টাচ দিস, উই আর টাচ দিস, আমরা এগুলো স্পর্শ করার চেষ্টা করি। পেজ 14 শুরু করছি। দেখো, লেটস রিড, এসো পড়ি। ইট ওয়াজ 10 o'clock ইন দ্য নাইট, রাত্রি 10টা বেজেছিল। মিমি অ্যান্ড রাজু হ্যাড নট ইয়েট গান টু বেড, মিমি এবং রাজু তখনও ঘুমাতে যায়নি। দে ওয়ান্টেড টু হিয়ার এ বেড টাইম স্টোরি ফ্রম দেয়ার মাদার, তারা চেয়েছিল শুনতে ঘুমানোর সময় একটি গল্প তার মায়ের কাছ থেকে। তাদের মায়ের কাছ থেকে প্রতিদিনের মতো তারা গল্প শোনে। সো মিমি অ্যান্ড রাজুজ মাদার, মিমি এবং রাজুর মা, লে ডাউন উইথ দেম অন দ্য বেড, তাদের ঘুম পাড়ানোর জন্য সেও শুয়ে পড়ে বিছানায়। অল রাইট দেন, তারপর ঠিক আছে। মাদার সেড, মা বলল, আই উইল টেল ইউ এ স্টোরি, আমি তোমাদের গল্প বলবো। আই হিয়ার্ড দিস ফ্রম মাই মাদার, আমি শুনেছিলাম মায়ের কাছ থেকে। হোয়েন আই ওয়াজ ইয়োর এজ, আই ওয়াজ ইয়োর এজ, যখন তোমাদের মতো আমার বয়স ছিল। হোয়াট ইজ দ্য স্টোরি অল অ্যাবাউট, কী গল্প? তারা চেঁচিয়ে বলল আর কি, কী গল্প কী গল্প? মিমি অ্যান্ড রাজু আক্সড, মিমি এবং রাজু জিজ্ঞাসা করলো। অল এক্সাইটেড, সকলেই উত্তেজিতভাবে, মানে বলো বলো এরকম আর কি, যেটা মুড নিয়ে ছেলেরা বলে, আগ্রহের সাথে তার বাবা মাকে যে বলে কোনো কিছু একটা, মানে কিউরিয়াস হয়ে কৌতূহলবশত জিজ্ঞাসা করে, মা মা বলো। ইট ইজ অ্যাবাউট দ্য স্কাই, এটা আকাশ সম্পর্কে। মাদার সেড, মা বলল, স্মাইলিং, হেসে হেসে, ডু ইউ ওয়ান্ট টু হিয়ার ইট, তোমরা কি এটা শুনতে চাও? ও ইয়েস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেই সে, তারা বলল। মাদার বিগান দ্য টেল, মা গল্প বলা শুরু করলো। লং এগো, অনেক দিন আগে, এভরিবডি কুড টাচ দ্য স্কাই, প্রত্যেকে আকাশকে স্পর্শ করতে পারত। দ্য স্কাই স্ট্রেচড লাইক অ্যান আমব্রেলা ওভার দ্য আর্থ, আকাশ পৃথিবীকে ছাতার মতো ঢেকে রাখত, মানে পৃথিবীর উপর ছাতার মতো প্রসারিত হতো।
হি প্লেড উইথ দ্য লিটিল চিলড্রেন। সেই আকাশ শিশুদের সাথে খেলা করতো, ছোট ছোট শিশুদের সাথে খেলা করতো। দে থ্রিউ বলস অ্যাট হিম, তারা আকাশের দিকে বল ছুঁড়ে দিত। হি থ্রিউ দ্য বলস ব্যাক, আবার আকাশ পুনরায় সেই বলকে ব্যাক করে তাদের কাছে পাঠিয়ে দিত। দ্য স্কাই অ্যান্ড দ্য চিলড্রেন, আকাশ এবং শিশুরা লাভ টুগেদার, হাসতো একসাথে, সকলে হাসতো, হো হো করে হাসতো। ইন হ্যাপিনেস, খুব আনন্দে থাকতো। দ্য স্কাই ওয়াজ ভেরি ক্লোজ টু দ্য আর্থ, আকাশ পৃথিবীর সঙ্গে খুব ক্লোজভাবে থাকতো, খুব কাছাকাছি থাকতো। আসো এখানে দেখি ওয়ার্ড ট্রোভ শব্দ ভাণ্ডারে কি আছে? স্ট্রেচড, স্প্রেড মানে ছড়িয়ে পড়া। হ্যাপিনেস, হ্যাপিনেস জয়, আনন্দ। লেটস ডু, এসো করি। অ্যাক্টিভিটি 1, রাইট টি ফর ট্রু, যেটা সত্য তার পাশে টি লেখো, অ্যান্ড ফলস ফর ফলস স্টেটমেন্ট, এবং যেটা মিথ্যা বিবৃতি তার পাশে এফ লেখো। ইন দ্য গিভেন বক্সেস, নিচের ফাঁকা বক্সগুলোতে। এ, মিমি অ্যান্ড রাজু আর নট এক্সাইটেড অ্যাবাউট হিয়ারিং দ্য স্টোরি, মিমি এবং রাজু তারা উত্তেজিত হয়নি গল্প শোনার জন্য, এটা ফলস হবে। বি, ওয়ান্স আপন এ টাইম, কোনো এক সময়, চিলড্রেন প্লেড উইথ দ্য স্কাই, শিশুরা আকাশের সাথে খেলা করত, এটা টি হবে। সি, দ্য স্কাই অ্যান্ড দ্য চিলড্রেন ওয়ার ভেরি হ্যাপি দেন, আকাশ এবং শিশুরা খুব খুশি ছিল, টি হবে। ডি, অ্যাট দ্যাট টাইম, সেই সময়ে, দ্য স্কাই ওয়াজ ফার অ্যাওয়ে ফ্রম দ্য আর্থ, সেই সময়ে আকাশ পৃথিবী থেকে অনেক দূরে থাকতো, নিশ্চয়ই আমরা শুনেছি কাছাকাছি থাকতো, তাহলে এটা ফলস হবে। যে হোয়াট উড ইউ ডু, তুমি কি করতে, ইফ ইউ কুড টাচ দ্য স্কাই, যদি আকাশকে স্পর্শ করতে পারতে। ডিসকাস উইথ ইউর পার্টনার্স, তোমার বন্ধুর সাথে আলোচনা করো। যদি আকাশকে কাছে পেতে কি করতে? ইফ আই কুড টাচ দ্য স্কাই, যদি আমি আকাশকে স্পর্শ করতে পারতাম। আই লাভ হিম ভেরি মাচ, আমি তাকে খুব ভালোবাসতাম। আই লাইক হিম মোস্ট টু নিয়ার দ্য আর্থ, তাকে আমি খুব কাছে পেয়ে খুব পছন্দ করতাম। অ্যান্ড আই ওবেড হিম অ্যাজ এ গুড ফ্রেন্ড। নেক্সট, লেটস কন্টিনিউ, এসো শুরু করা যাক। ইন দোজ ডেজ, তখনকার দিনে, দেয়ার লিভড অ্যান ওল্ড ম্যান, বাস করত একটা বৃদ্ধ মহিলা। সি ওয়াজ দ্য ওল্ডেস্ট ম্যান ইন দ্য ভিলেজ, তিনি ছিলেন গ্রামের মধ্যে বৃদ্ধা মহিলা। সি লিভড ইন এ লিটিল মাড হাট, তিনি বসবাস করতেন একটা ছোট্ট কুঠিরে, কুঁড়ে ঘরে। মাড হাট মানে মাটির তৈরি যেটা কুঁড়ে ঘর, সেটাকে বলা হয় মাড হাট। আর হাট ওয়াজ বিসাইড এ প্যাডি ফিল্ড, তার কুঁড়ে ঘর ছিল একটা ধান ক্ষেতের পাশে। প্যাডি ফিল্ড মানে ধান ক্ষেত। দেয়ার ওয়ার কোকোনাট ট্রিজ অ্যাট এ ডিস্ট্যান্স, সেখানে ছিল নারিকেলের গাছ, নারিকেলের সারি খুব কাছাকাছি। সে হ্যাড ভেরি লিটিল ওয়ার্ক টু ডু, সে ছোটোখাটো কাজ নিয়ে ব্যস্ত থাকতো, কাজ করত। সি হ্যাড নাও হোয়াট টু গো, এখন সে সেখানে চলে যেতে চায়। সো অল ডে লং, সেই কারণে সে সারাদিন ধরে সে ক্লিন হার হাট, সে তার কুঁড়ের ঘর পরিষ্কার করছিল। ওয়ান হট সামার ডে, একদিন গ্রীষ্মকালে, দেয়ার ওয়াজ ডাস্ট এভরিহোয়ার, এখানে ওখানে ধুলোয় পরিপূর্ণ ছিল। পিপল ওয়ার কাফিং, লোকেরা কাশছিল। স্নিচিং, তাদের হাঁচি হচ্ছিল। উইথ দ্য ডাস্ট, এই ধুলো তাদের শরীরে প্রবেশ করার জন্য তাদের হাঁচি কাশি হচ্ছিল। ইভেন দ্য স্কাই কাপড অ্যান্ড স্নিজ, এমনকি আকাশেরও হাঁচি কাশি হচ্ছিল। দ্য ওল্ড ম্যান হার্ট ওয়াজ অলসো কভার্ড উইথ ডাস্ট, বৃদ্ধ মহিলাটির কুঁড়ে ঘরটি ধুলোয় পরিপূর্ণ ছিল। সি সোয়েপ্ট অ্যান্ড সোয়েপ্ট দ্য লিটিল হার্ট, বারে বারে ঝাড় দিয়ে তার সেই ছোট্ট কুঁড়ে ঘর পরিষ্কার করত।
সি সোয়েপ দ্য ইনসাইড অফ হার হার্ট, সে কুঁড়ে ঘরের ভেতরটাও পরিষ্কার করত। সি সোয়েপড দ্য আউটসাইড অফ হার হার্ট, সে তার কুঁড়ে ঘরের বাইরের দিকটাও পরিষ্কার করত। ডাস্ট রোজ অল অ্যারাউন্ড হার ইন ব্রাউন ক্লাউডস, ধুলো এত পরিমাণে ছিল যে যেন ধূসর রঙের মেঘের মতো চারিদিকে দেখা যাচ্ছিল, এত পরিমাণে ডাস্ট ছিল, ধুলো ছিল। দ্য স্কাই কুড নট ব্রিথ ইজিলি, আকাশ পারত না স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিতে। দ্য ডাস্ট গট ইন্টু হিজ নোজ, ধুলো তার নাকের মধ্যে প্রবেশ করত। অ্যান্ড মেড হিম স্নিজ, এবং তাতে হাঁচি বেড়ে যেত। দ্য স্নিজ শুক দ্য ওয়ার্ল্ড উইথ ইটস লাউড সাউন্ড, এই হাঁচির শব্দ যেন পৃথিবীতে আরও দ্রুত বেড়ে যেতে লাগলো। দ্য স্নিজ অফ দ্য স্কাই, আকাশের এই হাঁচি, ওয়াজ থান্ডার, যেন বজ্রপাতের মতো ছিল। পিপিল কভার দেয়ার হেডস, লোকেরা তাদের মাথা ঢাকা দিয়ে দিত। অ্যান্ড র্যান ইনডোরস ইন ফিয়ার, বাড়ির ভেতরে ঢুকে যেত ভয়েতে। বাট দ্য ওল্ড ম্যান কেপ্ট অন সুইপিং উইথ হার ব্রুম, কিন্তু বৃদ্ধ মহিলাটি বাড়ির ভেতরে যেত না, সে সারাদিন পরিষ্কার করতো, এই ধুলো সারাদিন পরিষ্কার করতেই ব্যস্ত থাকতো। ডাস্ট ফ্রম হার ব্রুম গট ইন্টু দ্য স্কাই, এই ধুলো, তার ঝাঁটার ধুলো পুরো আকাশে ছেয়ে যেত। আইস অ্যান্ড মেড দেম ওয়াটার, স্কাইস আইস, আকাশের চোখে পড়তো। অ্যান্ড মেড দেম ওয়াটার, জল দিতে হতো। দ্য ওয়াটার ফেল অ্যাজ ড্রপস অফ রেন, দ্য ওয়াটার ফেল অ্যাজ ড্রপস অফ রেন, এই জল পড়তো বৃষ্টি আকারে। রেন ড্রপস ফেল অন দ্য এরিয়া, চারিদিকে বৃষ্টি পড়তো। সি হ্যাড জাস্ট সুইপড, সে তখনও ঝাড় দেওয়া কাজ চালু করত, মানে চালিয়ে যেত। জাস্ট সুইপড, সেই মাত্র সে আবার ঝাড় দেওয়া শুরু করলো, মানে অল্প অল্প বৃষ্টি ঝরেছে, অল্প অল্প বৃষ্টি ঝরার পরেও সে ঝাড় দেওয়া কিন্তু বন্ধ করেনি, ঝাড় দেওয়া চালিয়েই যাচ্ছে। এন্ড অফ ফেল অন টু দ্য এরিয়া সি হ্যাড জাস্ট সুইপড। ওয়ার্ডশোপ, শব্দ ভাণ্ডার, আসো দেখি। মাড, ওয়েট আর্থ দ্যাট ইজ সফট অ্যান্ড স্টিকি, যখন পৃথিবীর মাটি ভিজে হয়ে যায়, মানে নরম হয়ে যায়, নরম নরম কাদা, যেটা মাড মানে কাদা, মাটি যখন আলগা টাইপের হয়ে যায় এবং দলা পাকিয়ে যায় হালকা রসেতে, সে তখন হচ্ছে মাডা, কাদা কাদা ভাব যেটাকে বলা হয়। সোয়েপ্ট, ক্লিনড এ সারফেস ইউজিং এ ব্রুম, ঝাঁটা দিয়ে কোনো জায়গা পরিষ্কার করা বা ঝাড় দিয়ে জঞ্জাল সাফ করে দেওয়াটা হচ্ছে সোয়েপ্ট। রোজ, পাস্ট টেন্স অফ রাইজ, গটার, রাইজ রোজ রিজন, মানে উঠে পড়া আর কি, উঠে পড়েছিল। রাইজের এর পাস্ট ফর্ম হচ্ছে রোজ। লেটস ডু, এসো করি। অ্যাক্টিভিটি 3, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। এ, দ্য ওল্ড ম্যান লিভড ইন এ মাড হাট, বৃদ্ধ মহিলাটি বসবাস করছিল একটা মাটির কুঁড়ের ঘরে। বি, দ্য হাট ওয়াজ বিসাইড এ প্যাডি ফিল্ড, এই কুঁড়েটির অবস্থান ছিল একটি ধান ক্ষেতের পাশে। সি, ওয়ান হট সামার, একদিন গ্রীষ্মকালে, ডে দেয়ার ওয়াজ ডাস্ট এভরিহোয়ার, চারিদিকে ধুলোয় পরিপূর্ণ হয়ে গিয়েছিল। দ্য ওল্ড ম্যান সোয়েপ্ট হার হাট উইথ এ ব্রুম, বৃদ্ধ মহিলাটি তার কুঁড়ে ঘর ঝাড় দিয়ে পরিষ্কার করছিল। এরপরে আসছি অ্যাক্টিভিটি 4, কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল, ওয়ান ইজ ডান ফর ইউ, নিচের টেবিলটা পরিপূর্ণ করো, একটা করে দেয়া আছে। হু, হোয়াট, কে বা কি, ডিড দ্য ফলোয়িং, নিচে যে দেয়া আছে কি করেছিল। ওল্ড ম্যান, বৃদ্ধ মহিলাটি কী করেছিল, ক্লিন হার হার্ট, তার কুঁড়ে ঘর পরিষ্কার করছিল। কাফড অ্যান্ড স্নিচ, হাঁচি কাশি হচ্ছিল কার, দ্য স্কাই অ্যান্ড দ্য পিউপিল, আকাশের এবং লোকেদের। রোজ অল অ্যারাউন্ড ইন ব্রাউন ক্লাউডস, ধূসর বর্ণের মেঘ উঠেছিল কিসের দ্বারা, ডাস্ট, ধুলোর দ্বারা।
ফেল আজ এ ড্রপস অফ রেন, বৃষ্টি পড়ছিল ফোঁটা ফোঁটা। দ্য ওয়াটার, জলের। তো থাক, আজ এ পর্যন্তই। আমাদের এই চ্যানেলের সাথে জুড়ে থাকতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তার সাথে সাথে লাইক, শেয়ার, কমেন্ট। ধন্যবাদ সকলকে।